বিধান মানা ফরজ, পর্দা আল্লাহর বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ইয়া মুহাম্মদ ইন্নী ফরাজতু আলা উম্মাতিক খামসা সালাওয়াত, হে মুহাম্মদ আপনার উম্মতের উপরে আমি 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদান, আমি আল্লাহ নিজের কাছে ওয়াদা করেছি, আন্নাহু মান জায়ু হাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত ঠিক ওয়াক্তে আদায় করবে, আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবো। 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, এটা আল্লাহর বিধান। সামর্থ্য থাকলে যাকাত দেওয়া ফরজ, এটা আল্লাহর বিধান। যারা সামর্থ্য আছে যাকাত দেয় না, এদেরকে আল্লাহ বিচার মাঠে গলাতে সাপ পেঁচিয়ে দিবেন। যাকাতের অর্থগুলি একত্রে করে তামার বল তৈরি করে আগুন দিয়ে তাতিয়ে 2 কাঁধে যখন রাখবেন, তখন এই আগুনের এই তামার বল এই স্তন ভেদ করে বের হয়ে যাবে। যাকাত যারা আদায় করবে না, বিচার মাঠে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। ধন সম্পদ আছে, যাকাত বাহির করবেন। যাকাত বাহির করা এটা ফরজ। মুসলিম ধনীদের উপরে আল্লাহ যাকাতের বিধানকে মানা ফরজ করেছেন। 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সামর্থ্য থাকলে হজ করা ফরজ করেছেন। এগুলি এক একটা আল্লাহর ফরজ বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি মদ হারাম করে দিলাম, আমি মদ হারাম করে দিলাম। শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান, হে পৃথিবীর মুমিন নারী পুরুষ, আমি তোমাদের উপরে মদ হারাম করে দিলাম, জুয়া হারাম করে দিলাম, ছবি মূর্তি পূজা হারাম করে দিলাম, লটারি ক্রয় বিক্রয়, লটারির ব্যবসা হারাম করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি বিধান দিয়ে 4টি জিনিস হারাম করেছেন। তার এক হচ্ছে মদ, মদ পান করা হারাম করেছেন। শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসে নির্ধারিত মদের নাম নেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট বলেছেন, যার ভিতরে মাদকতা রয়েছে, যেটা খেলে মানুষ পাগলামি করে, হিতাহিত জ্ঞান লোপ পায়, সেটা সেবন করাই হলো মদ, সেটা খাওয়াই হলো মদ। যার ভিতরে মাদকতা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসকারা কাসিরু ফা কলিলু হারাম, যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প সেবন করাও হারাম। আপনি বিড়ি খান, আপনি জর্দা খান, আপনি সিগারেট খান, আপনি আলাপাতা খান, আপনি গুল খান, আপনি ইয়াবা খান, আপনি ফেন্সিডিল খান, আপনি তারি খান, গাঁজা খান, চর্স, মারিজুয়ানা, হাশিশ, ভদকা, শ্যাম্পেন, প্রাকৃতিক হোক আর রাসায়নিক হোক, যত আপনি মদ খাচ্ছেন, এগুলি সব হারাম আল্লাহ করেছেন। কেন? এখন আপনি বলছেন বিড়ি সিগারেট যে আমি খাই, জর্দা যে আমি খাই, হুজুর কোরআনে তো জর্দার কথা নাই। আরে মুফাসসির বলছে, মুফাসসির জর্দাখোর মুফাসসির বলছে কোরআনে জর্দার কথা নাই। কোরআনে কিসের কথা নাই? সিগারেটের কথা নাই। কাজে কোরআনে নাই, এগুলি মদ নয়। মুফাসসিরকে আবার ক্লাস 1-এ ভর্তি হতে হবে। আল্লাহ বলছেন ইন্নামাল খামর, মদ হারাম। মদ কি? আল্লাহ নাম বলেননি যে ইয়াবা হলো মদ, ফেন্সিডিল মদ, সিগারেট মদ, এইভাবে নাম বলেননি। শুধু মদেরই যদি নাম বলতেন, তাহলে তো মদের নাম দিয়েই কোরআন 90 পারা হয়ে যেত। এত মদ আছে পৃথিবীতে, বুঝতে পারেননি? আল্লাহ বলেছেন মদ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মদ কি? যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প খাওয়াটাও কি হারাম। তার মানে আপনি জর্দা খান। এই ছেলে শোনো, তোমার মসজিদের ইমাম সাহেব জর্দা খায়, তুমি তদন্ত করো। তোমার হুজুর জর্দা খায়, পানের সাথে 2 গ্রাম 3 গ্রাম 4 গ্রাম খায়। তোমার হুজুরকে 150-200 গ্রাম জর্দা একবারে খাইয়ে দাও, তোমার হুজুর আর সূরা ফাতিহা কেরাত করতে পারবে না। তার মানে যেটা কম বেশি খেলে বিবেকের ক্ষতি হয়ে গেল, তার একটা দানা খাওয়াটা কি হয়ে গেল? হারাম। জর্দা হারাম। তোমার হুজুর বলছে জর্দা মকরু, মানে ও খাবে তাই। আরে তোমার হুজুরই মকরু, তোমার হুজুরই ঠিক নেই। জর্দা হারাম। আর তুমি সিগারেট খাও। এই যুবক শোনো, তুমি সিগারেট খাও, তুমি এখানে আছো, তুমি উঠতে পারছো না, তুমি বেকায়দায় আছো, তুমি এখান থেকে উঠে গিয়ে সিগারেট ধরাবা। তোমার বাপ এখানে বসে আছে, তোমার বাপ এখান থেকে সিগারেট ধরাবে উঠে গিয়েই।
আর দেখো তুমি মোড়ে মোড়ে দোকান পাটে টুপি দাঁড়ি রাখার পরেও জর্দা গাঁজা সিগারেট মারছে, তুমি দেখো। যাও এখানে উঠ থেকে যাও, দাঁড়িয়ে আছে সুন্নতি দাঁড়ি, মাথায় আছে টুপি, আলখাল্লা পড়া, হাতে সিগারেট, ও একেবারে পশু প্রাণীর মতো। সিগারেট যে তুমি খাও, সিগারেটের মশলা হলো তামাক পাতা থেকে তৈরি হয়। কি থেকে? তামাক পাতা। বিড়ির মশলা তামাক পাতা থেকে তৈরি হয়। তুমি কি জানো? এই যুবক শোনো, তুমি যে সিগারেট খাও, তামাক পাতাটা তোমার বাড়িতে যে গরু আছে, ছাগল আছে, তাকে খেতে দিবা। তোমার বাড়ির গরু ছাগল তামাক পাতা। এরপরে বানরকে দাও, বানর খাবে না। কুকুরকে দাও, তাও খাবে না। শেষ পর্যন্ত নিকৃষ্ট প্রাণী শূকরকেও যদি দাও, তাও খাবে না। যেই জিনিসটা শূকরে খায় না, বানরে খায় না, গরুয়ে খায় না, ছাগলে খায় না, সেটা খায় এই বাংলাদেশের হুজুরেরা। এই বেটাই, তুমি কি ভয় করছো নাকি? কোনো তুমি কি কাপুরুষ নাকি? তুমি দুর্বার গতিতে কোরআন হাদিসের ইবারত করবা। আমি এখানে তাফসির করতে বসেছি, তো আল্লাহ বলেছেন খামরুন, মদ, তো আমার এটা তাফসির করে ব্যাখ্যা দিতে হবে না? বোঝেননি? মুফাসসির সাহেব যদি বলে মদ হারাম, মদ হারাম, তো মদ কি এটা বলা লাগবে না? মদ কি? তখন মুফাসসির সাহেব ব্যাখ্যা দিয়ে বলবে, শোনো, মদ হলো ইয়াবা, মদ হলো ফেনসিডিল, মদ হলো গাঁজা, মদ হলো তারি, মদ হলো জর্দা, মদ হলো বিড়ি সিগারেট, ইয়াবাগুলো, এগুলো হলো মদ। এগুলি তুমি কম খাও তাই মাথা ঠিক থাকে, বেশি পরিমাণে খেলে তুমি বাড়িতে গিয়ে বউকে মা ডাকবা তুমি। তার মানে যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হচ্ছে, তার অল্প খাওয়াটা কি হারাম। বিড়ি সিগারেট জর্দাগুলি ইয়াবা ফেনসিডিল হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারাবাল খামরা সাকেরা লাম তুকবালু সালাতুন আরবানা সাবাহান। যে ব্যক্তি একটা বার জর্দা বিড়ি সিগারেট মদ মুখে দিবে, একবার দিবে, তার 40 দিনের কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না, কোনো ইবাদত কবুল হবে না। তোমার সাথে বিচার মাঠে কথা হবে, এখন নয়। তোমার হুজুর গাও জোয়ারি দিয়ে চলছে, শক্তি দিয়ে চলছে, সংখ্যাগরিষ্ঠতা দিয়ে চলছে। তোমার হুজুর প্যান্ডেলে এটা কি, এটা কি তেজে উঠে জর্দা খায়, তেজে উঠে। তোমার মুফাসসির তোমাকে কয়েকটা মুফাসসির, আমি তো নাম বলছি না, তুমি তদন্ত করো তো যে কে কে খায়। তোমার মুফাসসিরকে আবার পড়তে হবে মদ কাকে বলে, বিড়ি সিগারেট জর্দাগুলো হারাম। আর তুমি জানো এগুলি জাহান্নামের খাদ্যের সাথে মিল আছে। কোন খাদ্যের সাথে মিল আছে? আল্লাহ বলছেন, আমি জাহান্নামীদেরকে যেটা খেতে দিব পেট ভরবে না। সিগারেট খেলে পেট ভরে? জর্দা খেলে? আল্লাহ বলছেন, আমি জাহান্নামীদেরকে যেটা খেতে দিব শরীরে পরিপুষ্ট পুষ্টি হবে না। গাঁজা খেলে পুষ্টি হয়, তাই না? তার মানে জাহান্নামের খাদ্যের সাথে কি আছে? মিল আছে। তো সেদিন কুষ্টিয়া গেছিলাম, তো ওরা তামাক চাষ করে। কি চাষ করে? তামাক। তা আমি বললাম, আমাদের রাজশাহীতে আমরা বেগুন পটল চাষ করি, বেড়া দিই, বেড়া। তো আপনারা এত দামি তামাক চাষ করছেন, বেড়া দেন না কেন? তো বলছে, বেড়া দেওয়া লাগে না। তো কেন বেড়া দেওয়া লাগে না? হ্যাঁ, আগে বলে দিছি, তাই না? এটা কি গরুয়ে খায় না, ছাগলে খায় না, বানরে খায় না, কুকুরে খায় না, শুয়োরেও কে খায়? আরে যুবক, তুমি খাও, তোমার বাপ খায়, তোমার হুজুর খায়, তোমার শিক্ষক খায়। শিক্ষক ছাত্র একই প্যান্ডেলে মারে, সবাই এরা জাহিলিয়াত। ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালক, ট্রাক চালক, প্রাইভেট কারের ড্রাইভার, চাকরিজীবী, নন চাকরিজীবী, ব্যবসায়িক, কৃষক, সবাই সব জায়গাতে আছে হারামখোর, নাই? এদের অত্যাচার এত বেশি, আপনি মাছ বাজারে যেতে পারবেন না, শয়তান আছেই দাঁড়িয়ে ওখানে। আপনি বাসের সিটে বসবেন, ওর হাতে আছেই গাঁজা। আপনি কোথাও এক গ্লাস পানি পান করে চা খাবেন, দেখবেন যে আপনার আগে ওই গ্লাসে ওই জর্দাখোর হারামখোর পানি পান করে ফেলেছে। আর ওর মুখের শরীরের গন্ধ এত খারাপ, গ্রামের টয়লেটের চাইতে ওর মুখের গন্ধ বেশি। আমি চিন্তা করি যে এই যে বাড়িতে থাকে, ওই বাড়ির মেম্বার সদস্যরা কিভাবে থাকে, ওর বউ কিভাবে থাকে। সব হারাম। মাদকতা হারাম, এটা আল্লাহর বিধান। সুদ হারাম, এটা আল্লাহর কি বিধান। মানে ফারাদা আলাইকাল কোরআন, কোরআনকে আল্লাহ কি করেছেন? শুধু রমাদানে খতম দেওয়ার জন্য ফরজ করেছেন, তাই না? আর বাপ মারা গেলে 40 জন হুজুরকে নিয়ে এসে বলবেন যে একটু কি করো, খতম করো।
আর বাপ মারা যাচ্ছে মুমূর্ষ, এমন সময় তো হাফেজ সাহেবকে নিয়ে বলছে, নেই সূরা ইয়াসিন মারো, সূরা ইয়াসিন, কোরআন খতম দাও, আমার বাপ মারা যাচ্ছে, আপনার বাপের 5 পয়সা উপকার হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ মা মারা যাচ্ছে, বাপ মা মারা যাচ্ছে, তাদের শিওরে বসে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দাও, আর তোমার হুজুর বলছে যে কোরআন খতম দাও। তাহলে কারটা ঠিক বুঝেননি? মানে আমি যে আমলটা করব কার সাথে মিলতে হবে? হ্যাঁ, রাসূলের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে কি করতে হবে? মিলতে হবে। আচ্ছা, এইভাবে শেষের আয়াতটা, কয়টা আয়াত? 1 2 3 4 5টা আয়াত মনে হয়। শেষের আয়াতে কি বলছে? ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না, শরীক সাব্যস্ত করো না। প্রার্থনা, দোয়া, কামনা, ভরসা, আশা, আকাঙ্ক্ষা সব কার নিকটে নিবেদন করতে হবে? আল্লাহ। আমি প্রার্থনা করব কার কাছে? আমি প্রার্থনা করব কার কাছে? পীরের কাছে, দরগায়, মাজারে, খানকায়। আমি মানত করব কার নামে? দরগায়, পীরের আস্তানায় না।